আজকে হচ্ছে দশহরা বা গঙ্গা পুজো। আমাদের বাড়িতে আজকে গ্যাসও জ্বালানো যাবে না, আর কোনো আমিষ জিনিসও আমরা খেতে পাবো না। আজকে সকালে রোজকার মতো মুড়ি খেতে আর ভালো লাগছিল না, আগুনও তো জ্বালানো যাবে না, তাই ভাবলাম ছাতুর শরবত খাই। মানে আমি জানতাম না বলে ভুল করে ছাতুর শরবতে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম। ছাতুর শরবত খাওয়ার পর আবার খেলাম একটা কাঁচা মিঠা আম। তোমাদের মনে আছে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম, সেটাই অল্প বেঁচেছিল, প্লাস যেটা আমি আজকে শেষ করলাম। আর আমার ফিড তো পুরো ভরে গেছিলো জেলি ব্যাঙ্গেলসের রিলসে। স্টার ইউটিউব দুটোই আমার জেলি ব্যাঙ্গেলসের রিলসে ভরে গেছে। নেই কাজ তো খই পাচ, তাই এখানে আমি বানাচ্ছি যে সেই ভাইরাল জেলি ব্যাঙ্গেল। বেশ কয়েকটা রিলসে বলেছিল এই বোতলের প্লাস্টিকটা সরু কাঁচি দিয়ে কাটতে। আমার কাছে সরু কাঁচি না থাকায় আমি এখানে ব্লেড ইউজ করছি। এটা কাটাই হচ্ছে সব থেকে ধৈর্যের কাজ, একটু নড়লেই হাত কেটে যাবে। আর একটুও ছোট বড় হলে হবে না, পুরো সমানভাবে কাটতে হবে। আর এটা আমি হিট করব ইস্ত্রিতে, তাই ইস্ত্রিটা আমি বার করছি। যারা একটু ছোট তারা নিজে নিজে পাকামো করে এই কাজটা করতে যেও না, বড়দের হেল্প নিও। চুড়িটা আমার দেখতে শুকিয়ে যাওয়া পাঁপড়ের মতো হয়েছিল, জানি না কি জন্য এরকম হয়েছে। কিছুক্ষণ পর আমি খেয়েছিলাম একটা টক আমড়া। চান টান করে 1:30টার দিকে সানডে সাসপেন্সে একটা গল্প শুনছিলাম। তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি বলছি আমাদের বাড়িতে আগুন জ্বালাতে নেই, তাহলে আমি ভাত খাচ্ছি কিভাবে। তো ভাতটা আমাদের পাশের বাড়ির একজন রান্না করে আমার খাওয়ার জন্য দিয়ে গেছিল। সিম্পল আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। এগুলো আমাদের বাড়ির লঙ্কা গাছ, কত লঙ্কা হয়েছে দেখেছো। দশহরার দিনটা তো আমার এভাবেই কাটলো। তো চলো টাটা।